এ বাবার দরজা খোলো, এ মা দরজা খোলো, এত সকাল হইয়া যায় দেখো না আমার বাবাই কেন এখনো উঠে না। একজন আওয়াজ দেয়, তোমার বেটা না গতকালকে ওয়াজ শুনছে, ওই যে সাপাড়ায় আবু বকর সিদ্দিক ভাইরা বয়ানের ব্যবস্থা করছিল, ওখানে ওয়াজ শুনছে, হয়তো একটু ঘুমটা বেশি ধরছে। কয় না না, একটু তো আমাদের আওয়াজ দিবে। এ বাবা উঠো, তুমি না স্কুলে যাইবা, তুমি না মাদ্রাসায় যাইবা, তুমি না চাকরিতে যাইবা, তুমি না গার্মেন্টসে যাইবা, তুমি না ভ্যান চালাইতে যাইবা, তুমি না অটো চালাইতে যাইবা, তুমি না রিক্সা চালাইতে যাইবা। এ এলাকার মা বোন বউ বেটিরা আয় আয়, আমার মা আমার সন্তান এত চিৎকার করে ডাকি কেন শোনে না। একজন আওয়াজ দেয়, এরে হাবিবুল্লাহর মা জানো নি, আমি শুনতে পাইলাম তোমার বাচ্চা নাকি আর দুনিয়ায় নাই। যেরকম আল্লাহু আকবার। কে জানি দরজা ভাঙ্গি জানালা ভাঙ্গি, দরজা জানালা ভেঙ্গে গিয়ে দেখে আহারে আব্দুল্লাহর সারা শরীরটা বাবা লোহার মতো শক্ত হয়ে গেছে। এ বাবা ওঠো, কথা বলো, আর একবার বলো বাবা, আর একবার বলো মা। বলে তো বাবা, হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ যদি চাইতে, কিছুদিন আগে একটা ভূমিকম্পন হয়েছে, আবারও মাঝে মাঝে বাংলাদেশে, অন্য দেশের কথা বাদ দেন, এই বাংলাদেশে মাঝে মাঝে বাবা ভূমিকম্পর দেখা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্টসরা ভূমিকম্পনে মরিয়ে গেল, আল্লাহ যদি চাইতে, এরে শাহপাড়ার মুসলমান ওই ভূমিকম্পনে কত জনে দুনিয়া থেকে চলিয়া গেল, আল্লাহ যদি চাইতে, পর পর কত মানুষের লাশ দেখলাম, কত মানুষের কবর দেখিলাম, কত মানুষের মরণের খবর পাই, এমন কোনো দিন নাই আমি হাবিবুল্লাহর কানে মরণের খবর আসে না। রাস্তায় চিনির বন্দর গেলে মরণের খবর, দেবীগঞ্জে গেলে কে জানি বলে যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার দেখা যায় দিনাজপুর গেলে কয় 10 মাইলে একটা বিশাল একটা দুর্ঘটনা। অনেকে চলিয়ে গেল, আল্লাহ যদি চাইতে আজকের এই শাহপাড়ার মাহফিলে কখন আসতেন বাবা, আসতে পারতাম না। আল্লাহ একটা সুযোগ করে দিছে, এমন একদিন আসবে আল্লাহর মসজিদ যাওয়ার জন্য বেকুল হইয়া যাইবা, আল্লাহকে একটা সিজদা করার জন্য অস্থির হইয়া যাইবা। এমন একদিন আসবে ভাই, এই দাড়িগুলা রাখার জন্য ও বেকুল হইয়া যাইবা, মানুষের হাতে ধরবা, পায়ে ধরবা, আব্বাকে বলবা, মাকে বলবা, মা ও মা আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি মা, মা আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই,
এ বাবা তুমি তো জানো না, এই শাহপাড়াতে আমি এমন এমন কিছু গুনার কাজ করছি বাবা, তুমি যদি জানতা তুমি আমাকে সন্তান বলে স্বীকার করবা না। এ মা, জনম দুঃখুনি মা, তুমি যদি আমার গুনাহের ব্যাপারে জানো তুমি আমাকে সন্তান হিসাবে স্বীকার করবা না। এ মা, আজকে আমি এই বিপদে পড়েছি মা, এ মা আমাকে মাফ করে দেন মা, আমি অমুক ভালো কাজটা করতে চাই। মাও তখন বলবে বাবা রে, তুই অনেক দেরি করে ফেলছ, আজকে তোমার ওই সুযোগ নাই ওই ভালো কাজটা করার। তোমাকে এতদিন বলছি বাবারে, বিয়ে শাদী ওটা বড় ব্যাপার না, বিয়ে শাদী হলো আল্লাহর হাতে। তুমি ভাবছো দাড়ি রাখলে তুমি সুন্দর মাইয়া পাইবা না, তুমি ভাবছো দাড়ি রাখলে তোমাকে মাইয়ারা পছন্দ করবে না। বাবারে তোমাকে কতদিন থেকে বলি বাবা তুমি দাড়ি রাখো, এ বাবা তোমাকে কতদিন থেকে বলি বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এ বাবা তোমাকে কতদিন থেকে বলি তুমি ফ্রি ফায়ার নামের গজব, এ বাবা তোমাকে কতদিন থেকে বলি তুমি থাই নামের ভিসা চক্করের নামে গজব, মানুষকে ঠকিয়ে ঠকিয়ে টাকার দরকার নাই, তুমি ভুল পথে ছিলা, তোমাকে আমরা কয়েকবার বারণ করেছি, আজকে কেন কান্না করো, আজকে কেন আল্লাহর কাছে কান্না করো, কেন একটা সেজদা করার জন্য কান্না করো, কেন আজকে আমরা মা বাবার কাছে দোয়া চাও, কেন এলাকাবাসীর কাছে দোয়া চাও, কেন মসজিদের হুজুরের কাছে দোয়া চাও। সময় থাকা অবস্থায় তোমাকে কাজ করা লাগতো, এই জন্য বলি ভাই সময় থাকতে ভালো কাজ করেন, আজকের এই মাহফিল ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে নিয়ত করবেন যারা দাড়ি কাটেন এই দাড়িটার খুর লাগাবেন না, যারা নামাজ পড়েন না হয়তো ভাবছে আমি এখনো বুড়া হই নাই, এখনো জুয়ান যুবক, আমি এখনো সাওয়ার বাপ হই নাই, আমি এখনো সাওয়ার মাও হই নাই। এ মা বোনের আমার বোনেরা হয়তো এমনও ভাব অনেকে, ভাবার পরে আল্লাহ বিল্লাহ নাই, সারাক্ষণ গুনার কাজ নিয়ে ব্যস্ত। একদিন এমন এক সময় আসবে আল্লাহকে একটা সিজদা করার জন্য বেকুল হইয়া যাইবা, আল্লাহর কোরআনটা খোলার জন্য একদিন অস্থির হইয়া যাইবা, আল্লাহর নামে একটু জিকির করার জন্য একদিন পাগল হইয়া যাইবা, কিন্তু ওই দিন আর সুযোগ হইবে না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করছি আর তো গোনা করব না, তওবা করছি আর তো গোনা করব না।
মাফ করে দেন মাবুদ মাওলা, সব গুনাহ দূর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদরুকু রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। জোর কর আল্লাহু আকবার, জোর কর মারহাবা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলেন হায়াত মৌতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র কে? হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায়, শয়তানের ঠুকায়, ক্ষমা পাপে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। মৌতু কাসিন কুল্লু নাসিন সারে বুরু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হায়াত মৌতের মালিক একমাত্র কে? আরো চিল্লায়া আল্লাহর নাম নেন, জোরে বলেন কে? রিজিকের মালিক কে? নাকি স্লোগান দিবেন? এর শাহপাড়ার মুসলমান অনেক কপাল পোড়া মুসলমান স্লোগান দেয়। এ হাবিবুল্লাহ ভাই কি বলেন? হায়াত মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভুল বলছেন। আপনি কি ভুল বলছেন জানেন? কে বলছে রিজিকের মালিক আল্লাহ? আপনি মনে মনে চিন্তা করেন কিংবা আপনার ভাবনা বলে, ভাই আমার মেয়েটা যদি ফিজিতে চাকরি না করত, আমরা ওয়াল পরিবার সকল পরিবারের মানুষরা না খেয়ে মরতাম। যেরকম নাউজুবিল্লাহ। এ ভাই, আমার স্বামী, আমার হাজবেন্ড যদি রিস্কা না চালায়, আমার বাচ্চারা আমার সন্তানাদিরা না খেয়ে মরবে। যেরকম নাউজুবিল্লাহ। অনেক কপাল পুরা মুসলমান এইভাবে স্লোগান দেয়, যদি আমার স্বামী ডাক্তার না হয়, আমার স্বামী যদি ইঞ্জিনিয়ার না হইতো, আমার স্বামী ধন যদি পাইলট না হইতো, আমার হাজবেন্ড যদি ডক্টর না হইতো, প্রফেসর না হইতো, তাহলে এই বাড়ি হইতো না, এই ঘর আমরা পাইতাম না। আমার ছেলেরা আমার মেয়েরা না খেয়ে মারা যাইতো। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। অনেক কপাল পোড়া মুসলমান এইরকম স্লোগান দেয় কি দেয় না ভাই? যেরকম দেয় কি দেয় না?
সাবধান, আল্লাহর লানত যেই সমস্ত কপাল পোড়ারা এই স্লোগান দেয়, আমি যদি চাকরি না করতাম আমার এটা হইতো ওটা হইতো। এ ভাই, তুমি নামাজ কেন পড়ো না? তুমি মসজিদ কেন যাও না? কয় হাবিবুল্লাহ ভাই, তুমি যে আমাকে নামাজের কথা বলো, আমি যদি নামাজে যাই আমার বাচ্চাদেরকে খাওয়াবে? আমার এতগুলো সন্তান কে খাবে, কে খিলাবে? আমার 4-5টা সন্তান, একটা নার্সারিতে পড়ে, একটা হেফজ বিভাগে পড়ে, একটা ডক্টর লাইনে পড়ে। আমি যদি কাজ কাম চাকরি বাকরি না করি ভাই, আমার এই বাচ্চাগুলো, আমার ওই সংসারটা কেমনে চলবে? কপাল পোড়া জানে না রিজেকের মালিক একমাত্র কে? আর জোরবান কে? যদি বলেন রিজিক তো আল্লাহ আমাকে দেয় না, কপাল পোড়া ভালো করে মনে রাখ, যদি আল্লাহ তোমাকে অসুস্থ বানায় দেয় তুমি কেমনে ভ্যান চালাইবা? আল্লাহ যদি তোমার পাওটা লুলা করে দেয় তুমি কেমনে চাকরিতে যাইবা? আল্লাহ যদি তোমার চক্ষুটাকে নষ্ট করে দেয় তুমি কেমনে হেঁটে হেঁটে কাজ করতে যাইবা? এই কপাল পরা এটা ভাবে না, মনে করে হাত দিয়ে মনে হয় টাকা দাও, এইটা একটা রিজেক্ট। জোরে কর নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কর নাউজুবিল্লাহ। গোস্ত পালাও দেওয়া মনে হয় এইটা রিজেক্ট। না না, রিজিকের মানা অর্থ কিন্তু বাবা অনেক। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা জরুরি একটা মানা হলো আপনার আমার হায়াতে তৈয়্যিবা, সুস্থতার নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলেন তো আপনারা এখন রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আর যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর সাপাড়ার মুসলমান, ডাঙ্গার হাটের মুসলমান, ভালো করে শুনিয়া রাখেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা উত্তম জীবিকা প্রদানকারী। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। কার লাগিয়া কাঁদো দিবা রাত্রি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীত সাথী। কার লাগিয়া কান্দু দিবা রাত্রি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ নয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ নয় কাল বুঝবা একদিন, নিভুলে জীবন বাদে। কার লাগিয়া কান্দো দিবা রাত্রি। যেরকম মারহাবা।
প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেককে গোনা করি। গোনা ছাড়া আমরা কোনো মানুষ আছি ভাই? জোরে কন, গোনা ছাড়া মানুষ আছি? এমন কোনো মানুষ নেই যে আপনারা বলবেন যে হাবিবুল্লাহ ভাই আমি একমাত্র আছি যে আমি গোনা করি না। আসেন কেউ এখানে হাতটা ভাসান তো। আরে বাপরে বাপ, আল্লাহর ওলি বের হয়েছে রে। আজকে থেকে ডাঙ্গা পাড়ায় মনে রাখবেন উনি একজন আল্লাহর ওলি, কারণ উনি তো কোন বেগুনা মাছুম, ওনার কোনো গুনাহ নাই। যেরকম আল্লাহু আকবার, আর আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। গোনা কারণ নাই, যারা বেগুনা মাছুম বাচ্চা যারা, এদের একবারে এদেরকে নিষ্পাপ বলা যায়, এদের কোনো গোনা। তবে আমাদের 24 ঘন্টার অনবরত যে কোনো এক কারণবশত হয়তো আমাদের একটা গোনা 2টা 4টা 5টা আমাদের প্রতিদিন হয় কি হয় না? শুধু কি গোনা হয়, ভালো কাজ হয় না? জোরে বান, ভালো কাজ হয় না? ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। আমি পাঠ করেছি আল্লাহ তাআলার পবিত্র একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলতে হয়, যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে শাহপাড়ার মুসলমান, যারা ইমানদার, যারা মুমিন, খবরদার খবরদার, এই জীবিত অবস্থায় আমাদের একটা স্থান আছে। জীবিত না থাকলে যখন মৃত্যুবরণ করব আল্লাহ তাআলার আর একটা স্থান আছে, সেই স্থানের নাম হলো কবর। জোরে বলেন, কি ভাই? আরো জোরে বলেন। কবর আমাদের প্রত্যেকের স্থান। আজকে যে হালাল মানতেছেন না, হারাম মানতেছেন না, সুদ ঘুষ মানতেছেন না, আপনারা কি থাই চেনেন? থাই চেনেন না? থাই, ওই যে থাই যে খেলায়, থাই ভিসা চক্করের নামে যে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে লক্ষ 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 টাকাকে আত্মসাৎ করতেছে, করে বিশাল বিশাল মোটা মোটা চাকার হুন্ডা কিনতেছে। যেরকম ঠিক কিনা? এর বাপের নাই ঘর নাই বাড়ি, এত মোটা চাকার গাড়ি হয় পাল করতে গিয়ে। যেরকম ঠিক কিনা? এইলে কোথায় থেকে পাই? যে এই গরিব দুঃখী ভিসা দেওয়ার নামে চক্করে পড়ে, ভাই তোকে মুই আয়, তোকে মালয়েশিয়াত পাঠান, ভাই মুই তো লন্ডনে পাঠান, তুই এই নাম্বারে এত লাখ টাকা দে, তোর ভিসা কালকের মধ্যে রেডি। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে ভিসা চক্রের নামে এরা একটা আইডি খোলে, এদের একটা ব্যাংক পাঠিয়েছে। এরা এইভাবে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে গরিব দুঃখীর টাকা সৌদিতে পাঠানোর নাম করে এভাবে আজকে হাজারো হাজারো মায়ের বুকের কান্না, আজকে রক্তের টাকা, আজকে গরিব দুঃখীর এভাবে টাকাগুলো এরা আত্মসাৎ করে মোটা মোটা চাকার এভাবে হুন্ডা কিনে আজকে বলে হাম তো হাম হ্যাঁ তুম কে হ্যাঁ। যেরকম নাউজুবিল্লাহ। কি বলে ভাই বলেন তো? হাম তো হাম হ্যাঁ তুম। এখন চাচা কে চেনে না? বড় একটা চশমা লাগাইছে, চশমা লাগার পরে কয় চাচা আসসালামু আলাইকুম, সাইড দেন। যেরকম নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে কি সুন্দর ব্যবহার, ও চাচা যান সালাম, কেমন আছেন চাচা? চাচি কেমন আছে? ও চাচা আমার জন্য দোয়া করবেন চাচা। আমি তো হাদিসে পড়েছি আম্মুর রজুলি সিনবো আমি। ও চাচা, চাচা তো বাপুরের মতো, বাপের পরে আপনার স্থান। এখন কপাল পড়া এই থাই নামের গজবে যখন ঢুকছে মোটা চাকার হুন্ডারে বাবা, যার
থাকার ভিটা বাড়িও নাই, সে নাকি এখন হুন্ডা চালায়। আবার এই হুন্ডার দাম যদি 1 লাখ টাকা হয় তাও মানা যাইতো, যদি 2 লাখ টাকা হইতো তাও মানা যাইতো। এদের হুন্ডার দাম 4 লাখ 5 লাখ টাকা। এই হুন্ডা পাওয়ার পরে গরিব মানুষগুলোকে এর মানুষে মনে হয় না। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মানুষে মনে হয় না। গরিব দেখলে দেখলে সালাম তো দূরের কথা, এমন ভাবে হুন্ডা চালায় মনে হয়েছে তুই কি হলু রে মোর ভাতার চকিদার। যেরকম ঠিক কিনা? এ শুধু পুরুষ ভাইরাই ঠাই নামের গজবে লিপ্ত তা না, অনেক কপাল পোড়া মহিলারা এই ঠাই নামের গজবে লিপ্ত। যেরকম নাউজুবিল্লাহ। আমি সেদিন দেখিলাম একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, মেয়েটা কয়েছে আমার যদি এমনও প্রয়োজন হয় যে আমার দেহর বিনিময়ে আমি ঠাই খেলা শিখবো, আমি তাও রাজি। যেরকম নাউজুবিল্লাহ। আর আরো যেরকম নাউজুবিল্লাহ, সে দেহ বিক্রি করতে চায় ঠাই খেলা শিখার জন্য। তাহলে কত বড় গজব! ভাই, ভূমিকম্প কেন আসে আমাদের বাংলাদেশে? এত ঘন ঘন কেন? আজকে হাজারো মায়ের কান্না। আজকে ভাই সাবধান, যারা ঠাই নামের গজবে পড়ছেন, একটু সময়ের ব্যবধান। আজকে যারা মানুষকে ঠকিয়ে 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 যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে, একদিন এমন সময় আসবে কান্না করবা, কান্না করবা, গরু ছাগলের মতো রাস্তায় মরবা। তোমার আমার গোষ্ঠগুলো এইভাবে টোপলা বানাইবে। আজকে মানুষের টাকা মেরে খাইয়া 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 যারা বিল্ডিং বানান, যারা বড় মোটা মোটা চাকার হুন্ডা কিনে, ওই গরিবের মার বদদুয়া, ওই গরিব বাবার বদদুয়া এমন একটা সময় আসবে, সাবধান। সময়ের ব্যবধান হইতে পারে এই বাংলার জমিনে তোমার জানাজা পর্যন্ত হবে না। যেরকম ঠিক কিনা? আমরা যারা এই ঠাই নামের গজবে লিপ্ত তাদেরকে ধিক্কার জানাই। জোরে বলেন সেই সেই, আর যেরকম সেই সেই। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলার একটা মরণের পরে জায়গা আছে। এই জায়গার নাম সবাই জানি কবর রে বাবা। দুনিয়াতে আজকে হারামকে হারাম বলতেছেন না, হালালকে হালাল বলতেছেন না। লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে পট্টলিকা বানাচ্ছেন। ঠান্ডার সময় মনে হয় না আমি ঠান্ডায় আছি, গরমের সময় আমি হাবিবুল্লাহ বুঝতে পারি না যে আমার ঘরটা গরম না ঠান্ডা। মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ঘরের মধ্যে এসি নামের গজব, এয়ার কন্ডিশন লাগাও। সাবধান, মরণের পরে কবরে এসি পাইবা না, মরণের পরে কবরে বাতি পাইবা না, মরণের পরে তুমি কম্বল পাইবা না, মরণের পর তোমার এই কবরে বাতিও থাকবে না, বউ থাকবে না রে বাবা। ওই 3.5 হাত কবরের জন্য তৈরি হও। সাবধান, মরণের আগে সোজা হও। যেই দিন মাইকে এলান হবে, এ সাপার মুসলমান, এ দেবীগঞ্জের মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। অনেকে ভাবেন এটা মাটি দেওয়ার দোয়া। না না বাবা, এটা মাটি দেওয়ার দোয়া না। আমি হাবিবুল্লাহকে যখন মৃত্যুর পর বিসমিল্লাহি মিল্লাতি বলিয়া কবরে যখন শোয়ানো হবে, এতদিন আওয়ামী লীগ করলেন, বিএনপি করলেন, এতদিন চরমনাই করলেন, এতদিন জাতীয় পার্টি করলেন, দলের কোনো হিসাব নাই। এই দলের জন্য নিজের ভাইকে ভাই বলেন নাই, এই দলের জন্য নিজের মায়ের সঙ্গে তর্ক করছেন, নিজের ভাইয়ের সঙ্গে জিহাদ করছেন, মারধর করছেন, এলাকার সঙ্গে ডাঙ্গাডাঙ্গি মারামারি করছেন। মৃত্যুর পর আপনার আমার একটাই দল হবে, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহি মিল্লাতি ওয়া রাসূলিহি, একটাই দল, আল্লাহ এবং আল্লাহ রসুলের দল। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। যখন রাখবে বাবা, তখনই আপনাকে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ে। আপনারা ভাবছেন এটা দোয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অনেকে বলে এটা মাটি দেওয়ার দোয়া। না না, কে বলছে তোমাকে এটা মাটি দেওয়ার দোয়া? এটা একটা কোরআনের আয়াত। হাবিবুল্লাহকে ওখানে স্মরণ করে দেওয়া হয়। এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, এ শাহপাড়ার মুসলমানেরা, তোমাকে মাটি থেকে বানানো হয়েছে। দেখো আজকে তোমাকে এই মাটিতে শোয়া হচ্ছে, আবার একটু পরে তোমার আত্মীয় স্বজনরা 40টা কদম যখন তোমার কবর থেকে সরে যাবে, সুম্মা ইলাইনা সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে দুনিয়াতে যেমন হেঁটে বেড়াইছো, দুনিয়াতে যেমন কথা বলছো, দুনিয়াতে যেমন বসেছিলা, দাঁড়িয়েছিলা, দুনিয়াতে যেমন সাধারণ মানুষের মতো কথাবার্তা বলছো, আল্লাহ তাআলার ওয়ার্ডার, এ কিরামান কাতিবিন, এ মুনকার নাকির, এই লোকটার উঠা রবের পরিচয় নাও, রাসূলের পরিচয় নাও, দিনের পরিচয় নাও। নেওয়ার জন্য সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে দাঁড়াল করা হবে, উঠানো হবে। এক কুলাঙ্গারের বাচ্চা, এক আবুল নামের সরকার নামের কুলাঙ্গার, কিছুদিন আগে বলছে কুলাউযু বিরাব্বিন নাস, মালিকের নাস, এলাহের নাস। আল্লাহ এখানে এত কিসের নাচানাচির কথা বলে, যেরকম নাউজুবিল্লাহ। কুলাঙ্গার আবুল নামের সরকার, এই কুলাঙ্গার জানেও না যে কুলাউযু বিরাব্বিন নাস, নাস মানে কি করছে, কুলাউযু বিরাব্বিন নাস এটা তো নাসির কইছে, মালিকের নাস ওটা তো নাসির কইছে, যেরকম নাউজুবিল্লাহ। এই আবুল সরকার নামের কুলাঙ্গার কি বলছে জানেন? কিছুদিন আগে, এ তো আগে থেকেই বলি আসে, এই আবুল নামের বাউলের যারা গোষ্ঠী আছে, এরা আগে থেকেই বলে আসে যে কে বলছে মানুষ মারা যাওয়ার পরে জীবিত করবে, আবার দাঁড় করে প্রশ্ন করবে, কে বলছে? এগুলো মিথ্যা কথা, যেরকম নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফের একটা আয়াত আছে সূরাতুল বাকারা, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতকে এরা অস্বীকার করে, যেরকম নাউজুবিল্লাহ। ফির কিছুদিন আগে বলতেছে জানেন কি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যারা আপনারা দেখেছেন, আমি আল্লাহর আগা গোয়া কথা কিছুই বুঝি না, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ কয় খান? এইভাবে আবুল নামের বাউল কুলাঙ্গার এখন বর্তমান কারাবন্দি আছে। কিছুদিন আগে ছাড়া পাওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ আবার হাজতও নেওয়া হয়েছে। এই আবুল নামের কুলাঙ্গারের আমরা সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। যেরকম ঠিক কিনা? আমরা সর্বোচ্চ এই আবুল নামের কুলাঙ্গারের ফাঁসি চাই। কে কে চান? হাতগুলো বাসা, লিল্লাহে তাকবীর। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। ধরে কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
কবরে আযাব বিশ্বাস করে না। এই জন্য সাবধান মুসলমান, এ মা বোনেরা, আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলে দুনিয়াতে একটা আপনার পরিচয় আছে, মারা যাওয়ার পরে আপনার একটা পরিচয় আছে, একটা স্থান আছে, স্থানের নাম কবর। খবরদার এই কবরে যাওয়ার সময় ইল্লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। এটা কার কথা ভাই? জোরে কোন কার কথা? যারা মুসলমান না হয়ে কবরে যাবে আল্লাহ তাআলা ওই কবরওয়ালাদের এমন বিচার দিবে, কবর হবে জাহান্নামের গর্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা চাই আমাদের কবর জান্নাত হোক ইনশাআল্লাহ। আমরা কবরটাকে জান্নাত বানাবো ইনশাআল্লাহ। আমরা কবরটাকে আলো দিয়া সাজাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কবরটাকে বালিশ দিয়া বানাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কবরটাকে চাদর দিয়া সাজাবো। আমরা আমাদের কবরটাকে ইনশাআল্লাহ আলো দিয়া, বাতাস দিয়া, এসি দিয়া সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই রকম মরণ দান করুন। সবাই বলে সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মরণ যেন আল্লাহ তাআলা ভালো দেয়। যদি মরণটা আল্লাহ তাআলা ভালো দেয় তাহলে কবরও কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ লাইলাতুল কদরে মরণ দেন, আল্লাহ শবে বরাতে মরণ দেন, আল্লাহ ঈদের দিনে মরণ দেন, আল্লাহ কোরআন পড়তে পড়তে মরণ দেন নে মাওলা। আল্লাহ আপনার জিকির করতে করতে মরণ দেন, আল্লাহ আপনার রুজুরত অবস্থায় মরণ দেন, আল্লাহ রুকু করা অবস্থায় আল্লাহ আমাকে মরণ দেন। আয় আল্লাহ যেই দিনে সারে নামাজ পড়ে ঘুমাবো, আয় আল্লাহ ওই মরণটা যেন এশার নামাজ পড়িয়া হয়। আয় আল্লাহ যেই দিন এশার নামাজ না পড়িয়া ঘুমে যাব, আয় আল্লাহ ওই মরণ চাই না। কারণ যদি ঈশার নামাজ না পড়িয়া ঘুমের ঘরে যান, আর ওই দিন যদি আজরাইল আলাইহিস সালাম ওই দিন যদি আপনার আমার কাছে আসে ভাই জানটা কবজ করার জন্য, বের করার জন্য, তাহলে আপনার আমার মরণটা হবে বেনামাজির কবর, বেনামাজির মরণ। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুদ খাওয়া মরণ আমরা চাই না, এতগুলো ওয়াজের দরকার হয় না। আমি আপনাদের সন্তানের মতো, ভাতিজার মতো আমার জন্য দোয়া করবেন। এই অসুস্থ শরীর নিয়ে আজ কয়টা কথা বলছি, আল্লাহ আমার ভাইদেরকে মানার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আর যখন আমিন। আমরা এমন মানুষ চাই না মদ খাইছেন ওই রাত্রে মরিয়া গেছেন, আফসোস করেন পরের দিন আপনাকে যখন আপনার লাশটাকে ধোয়ার জন্য আসবে, কেউ কি বলবে এ ভাই আমার বাবা গতকালকে মদ খাইছে, একটু গোসলের সময় তার মুখে একটু পানি দাও, কুলি করে দাও? বলবে ভাই? গাঞ্জা খাইতে খাইতে ঘুমাইছে, বিড়ি খাইতে খাইতে ঘুমাইছেন, সিগারেট খাইতে খাইতে ঘুমাইছেন বাবা। এগুলো অরিজিনাল ওয়াজ, লক্ষ লক্ষ টাকা বক্তা আনিয়ে এগুলো বয়ান পাবেন না বাবা, ঠিক কিনা? এগুলো কথা বলে ওরা। হ্যাঁ, আমরা এলাকার সন্তান হিসাবে বাবা আপনাদেরকে মূল পয়েন্টের আলোচনাগুলো বুঝাই দিব। এরে আমার ভাই শাহপাড়ার মুসলমান, যদি ওই মদ খাইতে খাইতে ঘুমান, পরে যখন আজরাইল আসবে গোসলের সময় আপনাকে কুলি করানো হবে না, ওই অবস্থায় আপনাকে আমাকে দাফন করা হলো, আপনি মদ খাইয়া কবরে চলে গেলেন বাবা, বিড়ি খাইয়া কবরে চলে গেলেন। মনে রাখবেন মরণটা কিন্তু
খুবই খারাপ। ওই রকম মরণ আমরা চাই না। আল্লাহ যেন আমাদের উত্তম মরণ দেয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর প্রতিদিন এশার নামাজ পড়ে ঘুমাবেন। কারণ রাত্রেবেলা যদি মরিয়া যায়, পরের দিন মাইকে এলান হবে নাই নাই নাই। এ বাবার দরজা খোলো, এ মা দরজা খোলো, এত সকাল হইয়া যায় দেখো না, আমার বাবাই কেন এখনো উঠে না। একজন আওয়াজ দেয়, তোমার বেটা না গতকালকে ওয়াজ শুনছে, ওই যে সাপাড়ায় আবু বকর সিদ্দিক ভাইরা বয়ানের ব্যবস্থা করছিল, ওখানে ওয়াজ শুনছে, হয়তো একটু ঘুমটা বেশি ধরছে। কয় না না, একটু তো আমাদের আওয়াজ দিবে। এ বাবা উঠো, তুমি না স্কুলে যাইবা, তুমি না মাদ্রাসায় যাইবা, তুমি না চাকরিতে যাইবা, তুমি না গার্মেন্টসে যাইবা, তুমি না ভ্যান চালাইতে যাইবা, তুমি না অটো চালাইতে যাইবা, তুমি না রিক্সা চালাইতে যাইবা। এ এলাকার মা বোন বউ বেটিরা আয় আয়, আমার মা আমার সন্তান এত চিৎকার করে ডাকি কেন শোনে না? একজন আওয়াজ দেয়, এরে হাবিবুল্লাহর মা জানো নেই, আমি শুনতে পাইলাম তোমার বাচ্চা নাকি আর দুনিয়ায় নাই। যেরকম আল্লাহু আকবার। কে জানি দরজা ভাঙ্গি জানালা ভাঙ্গি, দরজা জানালা ভেঙ্গে গিয়ে দেখে আহারে আব্দুল্লাহর সারা শরীরটা বাবা লোহার মতো শক্ত হয়ে গেছে। এ বাবা উঠো, কথা বলো, আর একবার বলো বাবা, আর একবার বলো মা। এই যে রাজশাহীর যে ঘটনা, রাজশাহীর আমার ভাইরা আপনারা ঘটনাটা জানছেন। ছোট্ট একটা বাচ্চা নলকূপে পড়িয়ে গেল। এই বাচ্চা পড়িয়া যাওয়ার পর মা কেমনে বুঝতে পারলো? লিল্লাহে তাকবীর। এই যে রাজশাহীর ঘটনা আপনাদের জানা, ছোট্ট একটা 2 বছরের বাচ্চা, একটা বাচ্চা ছোট কোলে করে নিল, আর একটা বাচ্চা মা বলতেছে বাবা তুমি তো 2 বছরের বাচ্চা, তুমি একটু নামো, তুমি একটু হেঁটে হেঁটে আমার পায়ে আমার পেছনে পেছনে আসো। বাচ্চাটাকে যখন নামে দেয়, মা কি জানতোই নারাওয়ালা জমিনের মধ্যে একটা নলকূপ আছে রে বাবা, পাইপের মতো একটা নলকূপ। বাচ্চাও জানে না, বাচ্চার মাও জানে না। এই বাচ্চা মা যখন ছেড়ে দেয়, বাচ্চাটা বাবা হেঁটে হেঁটে আস্তে আস্তে হঠাৎ করেই নলকূপের মধ্যে পড়িয়া যায়। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। নলকূপের মধ্যে যখন বাচ্চাটা পড়িয়া যায়, বাচ্চাটা মা মা বলে ডাক দেয়। 2 বছরের বাচ্চার ডাক কত বাই জোর হবে রে বাবা, যতই জোরে বলুক না কেন নলকূপের থেকে কতই বা আওয়াজ বের হবে। মা পেছনে ঘুরি দেখে বাচ্চা নাই। এ আমার সাপাড়ার ভাইরা ভালো করে শোনো রে বাবা, এই 2-4 দিনের আগের ঘটনা, রাজশাহীর ঘটনা আপনারা অনেকে দেখেছেন। মা দেখে বাচ্চা নাই। কে আপুরে, ও সাজিদ আপু, কই রে তুই? তোর তো আওয়াজ পাই, তোরে দেখা যায় না। একটু পরে দেখে একটা নলকূপ থেকে আওয়াজ আসে, মা ও মা, ও মা, এভাবে চিৎকার করতেছে। আশপাশ নিকটতম মানুষগুলো আসলো বাচ্চাকে টেনে বের করার জন্য।
অনেক চেষ্টা করার পর পারল না। এরপরে ফায়ার সার্ভিসের ভাইরা দিন রাত খেটে 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 32 ঘন্টা সময় লাগলো বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, জীবিত বের করার জন্য। কিন্তু আল্লাহর কি খেলা! তুমি ভাবছো দাড়ি রাখার পরে তোমার আমার মরণ হবে, তুমি ভাবছো নামাজ পড়ার পরে তোমার আমার মরণ হবে, তুমি ভাবছো বিয়ে করার পরে তোমার আমার মরণ হবে, কিন্তু না, আল্লাহর খেলা। আল্লাহ রাজশাহীর জমিনে খেলা দেখাইলেন, আল্লাহর কুদরত। আল্লাহ বলে সাবধান, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ তাআলা। ওই ছোট্ট সাজিদ বাচ্চাটা 32 ঘন্টা পর বের হয়ে গেল, দ্রুত হাসপাতালে নেওয়া হলো। একটু পরে খবর আসে বাচ্চা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম আল্লাহু আকবার। কদর কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মৌতের মালিককে, ক্ষমতার মালিককে।